কোন আচরণের দ্বারা কষ্ট পেয়েছেন, বলে তা তুমি না কষ্ট পাই নাই, তাহলে কেন কান্না করেন একটু বলবেন নেই। হযরতুল ডাক দিয়ে কয়, যখন আমাকে প্রেসিডেন্টের দায়িত্ব দিচ্ছেন, দেওয়ার জন্য মানুষ যখন খুঁজতেছেন, আমি প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়ার জন্য রাজি না বিদায় ঘরের মধ্যে পলায়ন করছি। ওইখানে দেওয়ার সাহাবীরা আমাকে খুঁজে বের করছেন। দুনিয়ার ব্যাপারে যদি কেউ কারোর দায়িত্ব দিতে চায়, একজন আরেকজনের কাঁধে পাড়া দিয়া দায়িত্ব চিঠি দায়িত্ব পাতা লেখা চিঠিটা নেওয়ার জন্য মানুষ পর্যন্ত মারা যায় ঘোরাঘুরির সাথে। বলেন কথা বলতে কিনা? হযরত দায়িত্ব নেবেন না, বলেন কেন দায়িত্ব নেবে না? এই জন্য দায়িত্ব নেবে না কারণ এই দায়িত্বটা নেওয়ার পর থেকে হযরত ওমর কিন্তু আর ওমর নাই, ওমরের দুইটা হিসাব যোগ হবে। এক নম্বরে হলো ওমর যে ওমর আল্লাহর বান্দা, দুই নম্বর হলো প্রেসিডেন্ট। দুইটা হিসাব যোগ হবে বিদায় এক ঝামেলা আছে, আরেক ঝামেলায় জড়াইতে চায় না। বুদ্ধিমান বুদ্ধিমান মানুষেরা এখনো কোন প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে চায় না, কারণ আমি নিজের হিসাব নিজে দিতে পারি না, আবার প্রতিষ্ঠানের হিসাব কেমনে দিব? আর যারা ভণ্ডামি করার জন্য আসে তারা দেখবেন ক্ষমতা নেওয়ার জন্য লোকের ঘুষ খিলায়, সুদ খিলায়, টাকা দেয়, তাই না? কারণ যে আমার ক্ষমতার দরকার, আর উনি চিন্তা করতেছেন কি যে আমি যে ওমর, আমার একটা হিসাব আলাদা, আবার যে প্রেসিডেন্ট হবে ওর হিসাব আর একটা আছে না নাই, এই জন্য আমি যেন বাড়তি হিসাব দেওয়া না লাগে দায়িত্ব নিতে চায় না। আর আমাদের দেশে যত দায়িত্ব, 5টা দায়িত্ব একজনের আছে, আরো দায়িত্ব নেওয়ার জন্য পাগল আছে না? তারপর সব জায়গায় দাম থাক আর কি না থাকলো। এই ওয়াজের উপরে হয়তো মুফিয়া বাগেরহাটের মুফিয়া বাগের বাড়ি মাহমুদপুরে মুসলমানরা বলতে পারে গোপালপুরে হুজুরে আর জীবন আনবে না। এ মানুষের দুর্নাম করে গেল। আল্লাহ যদি রিজিক রাখে 100বার এখানে আনবে, আর যদি রিজিক না রাখে একবার আনবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিসে যা আছে বলতেই হবে। আপনার বিপক্ষে যাক বা পক্ষে যাক সেটা দেখার সময় নাই। কোরআন হাদিসের সঠিক সত্য কথা আজকে না বলার কারণে মসজিদের মেম্বার থেকে বলা যায় না, মসজিদ কমিটি বাধা দেয়, ওয়াজের মাহফিল থেকে বলা যায় না, ওয়াজ কমিটি বাধা দেয়। আসলে সত্য কথাগুলো গোপন করে রাখেন। আপনি আমার মুখ বাধা দিলেন, কিয়ামতের ময়দানে হাতগুলা যখন সাক্ষী দিয়ে দিবে, বলবে আরে মুখ জমিন দিয়ে মুখ বাধা দিছ, আজকে হাতগুলা সাক্ষী দিয়ে দিতেছে। হাতগুলা বলতেছে জবান গুলা সেদিন সাক্ষ্য দিয়ে দিবে, হাত পা সাক্ষী দিয়ে দিবে। হাত পা দ্বারা যখন অঙ্গ প্রত্যঙ্গের বাড়ান অনেক গুণার আমার তা করাইছে, আমি বাধ্য হয়ে করছি। এখন কি আমার হাত আমার কথা শুনে? আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আপনার কথা শুনে? সেদিন